নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত, আবার কেউ বা বুদ্ধ জয়ন্তীও বলে থাকেন। তবে এই বুদ্ধ পূর্ণিমা আপনারা কবে পালন করবেন, কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, পঞ্জিকা অনুসারে আমরা জেনে নেব সঠিক সময়সূচি কী রয়েছে। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এছাড়াও এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, দান, পুজোর শুভ সময় কী রয়েছে, সত্যনারায়ণ পুজো আপনারা কখন করবেন, এছাড়াও জেনে নেব এই পূর্ণিমা তিথিতে অমৃত যোগের সময়কাল কতক্ষণ থাকছে। এই দিন বাড়িতে আপনারা সত্যনারায়ণ পুজো বা শ্রী বিষ্ণুর পুজো কিভাবে করবেন, কি কি উপকরণ লাগবে, কি মন্ত্র রয়েছে, কি নিয়মে আপনারা পুজো করবেন, এই দিন কোন কাজগুলি করলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠবে, কি কি কাজ করা যাবে না, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব যে এই বছর বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, সঠিক সময়সূচি কী রয়েছে, পঞ্জিকা দেখিয়ে একদম আপনাদেরকে বলছি। এই বছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:29 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17ই বৈশাখ 1 মে শুক্রবার রাত্রি 9:39। অর্থাৎ এই পরিস্থিতিতে কিন্তু আপনাদেরকে 17ই বৈশাখ 1 মে শুক্রবার এই দিন উদয় তিথি অনুযায়ী পূর্ণিমা তিথি থাকছে। তাই জন্য যে কোনো শুভকর্ম, পুজো, দান, গঙ্গা স্নান, যে কোনো কাজ আপনারা এই দিনেই করবেন। এই দিনটি কিন্তু সত্যনারায়ণের সিন্নি দেওয়ার জন্য অত্যন্ত শুভ। এছাড়াও বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী এই দিন আপনারা শুভকর্ম হিসেবে সাতভক্ষণ, পঞ্চামৃত, নামকরণ, আপনাদের গৃহপ্রবেশ থাকলে গৃহপ্রবেশ, গাত্র হরিদ্রা, কারখানা স্তম্ভ, বাহন ক্রয় বিক্রয়, এছাড়া কম্পিউটার নির্মাণ ও চালন, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, যে কোনো ধরনের ক্রয় বা বিক্রয় বাণিজ্য, যে কোনো কিছু সূচনা, সব কিছু করতে পারেন। এই দিনটি অত্যন্ত শুভ। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। 1 মে শুক্রবার দিন, এই দিনে আপনারা ভোর 5:09 থেকে শুরু করে সকাল 6:46 মধ্যে অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এছাড়াও অমৃত যোগের সময়কালটা আমরা জেনে নেব। অমৃত যোগের সময়কাল সকাল 6:46 মধ্যে থাকছে। এর পরবর্তী সময়ে সকাল 7:38 থেকে 10:15 মধ্যে, তারপরে বেলা 12:51 থেকে দুপুর 2:35 মধ্যে, আবার বিকেল 4:20 থেকে শুরু করে সন্ধ্যা 6টার মধ্যে, আবার রাত্রি 7:32 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে, আবার মধ্যরাত্রি 2:50 থেকে শুরু করে ভোর রাত্রি 3:34 মধ্যে। এইগুলি হচ্ছে অমৃত যোগের সময়কাল। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ, পুজো ইত্যাদি করতে পারেন। পুজোর জন্য শুভ সময় থাকছে সকালবেলায় 7:38 থেকে শুরু করে সকাল 10:15 মধ্যে। এছাড়াও সন্ধ্যার সময় যারা সত্যনারায়ণের পুজো করতে চান, সিন্নি দিতে চান, তাদের জন্য শুভ সময় থাকছে সন্ধ্যা 6:15 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব হলেও বাঙালিদের কাছেও এটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। বৈশাখ মাসের বছরের প্রথম পূর্ণিমা, এই পূর্ণিমাটি যদি আপনারা ভালোভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। আপনারা পুজো করবেন অবশ্যই শ্রী বিষ্ণুর। এছাড়াও এই দিনে কিন্তু বুদ্ধের আরাধনাও করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিন সকালে আপনারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে তো খুবই ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। পবিত্র মনে শুদ্ধ বস্ত্রে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। অবশ্যই এই দিন আপনারা শ্রী গৌতম বুদ্ধের মূর্তিতে বা পায়ে ফুল অর্পণ করবেন, ধূপ এবং প্রদীপ দেখিয়ে আরতি করবেন। অন্যান্য ঠাকুরের সাথে বুদ্ধরও পুজো করতে হবে এই দিনে। গৌতম বুদ্ধের পুজো কেন করবেন? যেহেতু বুদ্ধকে বিষ্ণুর অবতার মনে করা হয়, তাই অনেকে এই দিন বিষ্ণুর পুজোর সাথে সাথে কিন্তু গৌতম বুদ্ধেরও পুজো করে থাকেন। যদি গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি আপনাদের কাছে না থাকে তাহলে শ্রী বিষ্ণুর পুজো করলেই হবে। গৌতমকে মনে মনে স্মরণ করবেন। হলুদের তিলক লাগান গৌতম বুদ্ধের ফটোতে, এবং যদি শ্রী বিষ্ণুর মূর্তি থাকে বা চিত্র থাকে তাতে লাগাবেন। এর পরবর্তীতে আপনাদের কি করতে হবে, আপনারা যা কিছু নৈবেদ্য এনেছেন, ফল প্রসাদ সমস্ত কিছু সাজিয়ে রাখবেন। আর যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রয়েছে এই দিনে, তাদের জন্য কি কি উপকরণ লাগবে বলে দিই, তারপরে আমি পুজোর সহজ সরল নিয়মটি বলছি। সত্যনারায়ণ পুজোর ব্রতর জন্য আপনাদের উপকরণ লাগছে সিঁদুর, ঘট একটি, পিঁড়ে একটি মানে বসার জন্য যে আসন লাগবে, এছাড়াও লাগছে তীর কাঠি 4টি, পান 25টি, সুপারি 25টি, কলা 32টি,
তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, দীপ, ধূনা, নৈবেদ্য একটি, কুচা নৈবেদ্য একটি, পূজার বস্ত্র দুটি, একটি শাড়ি আর একটি ধুতি, আসন অঙ্গুরীয়ক একটি, মধুপর্কের বাটি একটি, দধি, মধু, ঘৃত, চিনি। এছাড়াও আপনাদের যে সিন্নি হবে, সিন্নির জন্য ময়দা লাগবে, গুড় বা চিনি। দুধ আপনাদের সিন্নির পরিমাণে নেবেন। যদি আপনারা 500 ময়দা নিয়ে থাকেন তাহলে 300 গ্রাম অথবা 500 গ্রাম দুধ নিতে হবে। আর এছাড়াও অন্যান্য উপকরণ হিসেবে আপনারা কাজু কিশমিশ রাখতে পারেন সিন্নিতে সাজানোর জন্য, সন্দেশ, বাতাসা ইত্যাদি লাগবে, আর লাগবে দক্ষিণা। যারা সত্যনারায়ণের সিন্নি দেবেন এই সমস্ত উপকরণ আপনাদের জোগাড় করতে হবে। অবশ্যই যদি দীক্ষা থাকে তাহলে নিজে সিন্নির আয়োজন করবেন, আর নয়তো কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হবে। আর যারা বাড়িতে শ্রী বিষ্ণুর বা নারায়ণের পুজো করতে চান তারা এই দিনে কিছুটা হলুদ ফুল সংগ্রহ করবেন, তুলসী পাতা লাগবে, আর ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের যে কোনো নৈবেদ্য, মানে আপনারা ভোগ প্রসাদ হিসেবে নিজেরা যদি কোনো ভোগ তৈরি করে দেন সেটিও হবে, যেমন পায়েস, খিচুড়ি, লুচি, সুজি ইত্যাদি, অথবা 5 রকমের ফল প্রসাদ, সন্দেশ, বাতাসা ইত্যাদি সাজিয়ে রাখবেন নৈবেদ্য হিসেবে। আর ভগবান শ্রী বিষ্ণুকে এই দিন একটি বস্ত্র অর্পণ করবেন। সেই বস্ত্রটি পরবর্তী সময়ে আপনারা ব্রাহ্মণ অথবা গরিব দুঃখী কাউকে দিয়ে দেবেন। এরপরে আপনারা পুজোর শুরুতেই একটি তুলসী পাতায় চন্দন লাগিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করবেন। তারপরে ফুলেও কিছুটা চন্দন লাগিয়ে আবার ওই একই মন্ত্র উচ্চারণ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো নারায়ণ এই মন্ত্র উচ্চারণ করে ভগবান বিষ্ণুর পায়ে ফুল অর্পণ করবেন। এই পূর্ণিমা তিথিতে আপনারা শ্রী বিষ্ণুর পুজোর পাশাপাশি কিন্তু মা লক্ষ্মীরও পুজো করবেন। মা লক্ষ্মীর ক্ষেত্রে তুলসী পাতা নয়, আপনারা বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা চন্দন মিশ্রিত অবস্থায় আপনারা মায়ের পায়ে অর্পণ করবেন। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, এবং যে কোনো রঙিন ফুল আপনারা অর্পণ করতে পারেন। তবে যদি পদ্ম ফুল অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো, মা লক্ষ্মীর পদ্ম ফুল অত্যন্ত পছন্দের। এরপরে যা কিছু নৈবেদ্য এনেছেন প্রণাম করে ভগবানকে মনস্কামনা জানিয়ে শ্রী বিষ্ণুকে মনে মনে সমস্ত নৈবেদ্য গ্রহণ করার জন্য আর্জি জানাবেন। ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন আপনারা কোন কাজগুলি করবেন যাতে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। বুদ্ধ পূর্ণিমার সকালে উঠে স্নান সেরে হলুদ, চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুদিকে স্বস্তিক চিহ্ন আঁকুন। এই দিন ভোরবেলা গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে আপনার। এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্রের অভাব হবে না। এই দিন পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল দান করা হয়। এটি অত্যন্ত ভালো ফল মিলবে, পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলেও মানা হয়। গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ ও অশ্বত্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন। এর ফলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন। এতেও মনের ইচ্ছা পূরণ হয় বলে জানা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধ মূর্তি ও লাফিং বুদ্ধ মূর্তি স্থাপন করুন। এতে ঘর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠবে। যেই দিন পুজো করছেন তার আগের দিনও কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যেদিনকে পুজো রয়েছে, যদি সত্যনারায়ণ পুজো করে থাকেন আপনারা, সেই দিন অন্ন না গ্রহণ করে লুচি, পরোটা, ময়দার তৈরি খাবার বা ফলাহার, এছাড়াও আপনারা নারায়ণকে যে সমস্ত ভোগ প্রসাদ অর্পণ করেছেন সেই সমস্ত খেয়ে দিন অতিবাহিত করবেন। এতে করে আপনারা বিষ্ণুর কৃপা লাভ করবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।